ওহ এ খারাপ খারাপ। আরে ঘরে আইলে তো বলতে পারতা, আমাকে রাস্তার মধ্যে খাড়া করে দিতে হবে এমন কোনো কথা আছে? আমি একটা চেয়ারম্যান। রান্না করে গেছি এর মধ্যে আইয়ে দেই সুট বুট পরিয়ে এককালে বাইরে আইছো। এ চেয়ারম্যান হইয়া কি তোমার কি পাওয়ার বেড়ে গেছে? এই গরমের মধ্যে কি বেলেজার পরে হাকাইতেছো? এমন কি বেলেজার পরে বাইরে যাবা? মুই গেছি একটু চুলা হালে, এর মধ্যে দেখি আইয়ে তুমি সুট বুট পরে বাইরে আইছো। এ চেয়ারম্যান হইছো, পহেলা চেয়ারম্যান হইছো দেখে কি তোমার পাওয়ার বেড়ে গেছে? এই গরমের মধ্যে এই সুট বুট পরে কি বাইরে যাবা? এ শোনো একটা কথা বলি, প্রথম উপজেলা চেয়ারম্যান হইছি, বহুত কষ্ট করি, বহুত নির্যাতন সহ্য করছি, তুমি হেল্প করছো ঠিক আছে। আমার একটা ভাব আছে না যে আমি এখন উপজেলার চেয়ারম্যান, যদি ব্লেজার হিন্দি না বাইরে মানুষে সালাম দিত না, কইবে আম্মা এতে আগের মতো বদিলের কাপড়ের মতো আড়ে এল্লাতে ব্লেজার হিনছি, বুঝো না কা? না ঠিক আছে বুঝছি, কিন্তু একটা জিনিস মুই বুঝলাম না এখন পর্যন্ত, তুমি চেয়ারম্যান হইয়াই তুমি মূল্যকে বাটপারি করে শুরু করে দিয়েছো। আরে তুমি আমার এত হেল্প করছো, তোমার সাথে বাটপারি করবো এত বড় সাহস আমার হয়েছে? কও হইছে তো, দেখতে আসি তো। কারণ তুমি যে সময় চেয়ারম্যান হইছিলা না, সেই সময় তুমি মোরে কি বলছিলা? বলছিলা যে তুমি চেয়ারম্যান হওয়ার পরই তুমি মোরে ডায়মন্ডের একটা নেকলেস আইনা দেবা দুবাই থেকে। এরপর কি বলছিলা? ওই যে মোর বাপের বাড়ির যে পুরান ভাঙাচুরা যে ব্রিজটা, সেই ব্রিজটা ভাঙ্গে নতুন ব্রিজ বানাই দেবা। কই আজ পর্যন্ত হ্যার তো কোনো নামগন্ধ নাই। হ্যাঁ আরে বাবা রে, চতুর্দিকে দেওয়া দুদুকে খালি মানুষ খুঁজতে আছে, কার ঘর কি আছে, কে ক্ষমতা যায় কত জোড়াইছে, সমানে দুদুকে খোঁজে মামলা হইতেছে। এখন হুট করে যদি আমি দুবাই থেকে তোমার এই হীরার এটা আনে দিই, ফট করি কারো চোখে দুদুকের কাছে কইয়া দিব, কইবে এত বুঝলে চেয়ারম্যান হয়েছে আবার 3 দিন হলো, এত হীরার নেকলেস গাছ দিয়ে আনে। আর শ্বশুর বাড়ির কাজ এটা সবার পরে করা উচিত। এখন যদি মানুষের উন্নয়ন না করি, প্রথমে শ্বশুর বাড়ির কাজে ব্রিজ ধরিয়ে লাই, তো মানুষ ও ভোট চাইবার সময় কয়েছেন আঙ্গ উন্নয়ন করবেন, আর প্রথমে শ্বশুর বাড়ির ব্রিজটা ধরিয়ে লাইছেন, মানুষ সিসি দিব না? ওরে হারুন রে, তুই অজুহাত দেওয়া শুরু করছস। তুই এইটা ভুলে যাইস না, তুই যে এই যে চেয়ারম্যান হইছস হের পিছনে কিন্তু অবদান মোর আছে। কারণ ভোটের আগে মুই মহিলাকে ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি গেছি, মোর পার জোতা 50 জোড়া খোয়াইছি এই ভোট চাওয়ার লিগে। এটা কি আমি অস্বীকার করছি? তুমি বাড়িকে গেছো, মানুষের কাছে ভোট চাইছো, 50 জোড়া না তোমার 1 জোড়া স্যান্ডেল ছিচ্ছে আমি আনে দিছি, মিছা কথা কইও না। ওই কথার কথা, 1 জোড়া ছেঁড়া আর 50 জোড়া ছেঁড়া ওই সমান কথা। হইছে তো বাবা, চেয়ারম্যানই হইলাম আজকে মাত্র 2 মাস, আস্তে আস্তে আসুক সরকার থেকে জিনিসপত্র আসুক, তোমারও দিব মানুষেরও দিব, কাজও করুম, যাও কথা দিলাম আমার শ্বশুর বাড়ির ব্রিজটা আমি করে দিব, ঠিক আছে? হ্যাঁ সত্যি কথা, সত্য কথা করে দিব। আগে মোর ডায়মন্ডের নেকলেসটা আইনে দেবা দুবাই থেকে, এরপর ব্রিজটা করবা, এরপর বাদ বাকি কি কি করতে হইবে মোতাইতে অনুমতি নিয়ে এরপর করবা। ওইছে বিজ্ঞানী হাইবা আয়ন উপজেলা অফিসে যাইব, হইতে হইব ওইখানে ইউনিয়ন চেয়ারম্যানের আইব, ব্যাগের লোক একটা মিটিং আছে। আর এটা কাট দিছি কিলে জানো? ব্লেজার কাট দিলে মনে করবে এত মালদার পার্টি, রাস্তাঘাটে মানুষ দেখলে সমানে সালাম কারে কয়, সালামের তুফান বই যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তোমার সময় আর নষ্ট করবো না। দুপুরে খাবা কি, বাইরে খাবা না ঘরে খাবা? দুপুরে না, ওইখানে অফিসে খাইয়ে নিমু। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আসি কেমন? কি গো নবাব দাদা, এবারে শার্ট প্যান্ট বন্ধা কোনে যাইতা শুন? যাই একটু বাজারের দিকে আর কি গো পকেটে কি টাকা পয়সা আছে না চুরি টুরি করবার যাবা? তো চুরি করতাম নাকি বাজারে যাইতেছি আর হেই যে উপজেলা নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হারুন কেছেন যারা চামচামি করে 10,000 টাকা কামাইছিলে, 3 মাস ভেবে গিললে আলু ভর্তার ডাল, এখন কি কামাই করন লাগবো না? না চেষ্টা তো কম করি না, কাম কাজ তো নাই। মা মনে করো যে বাজার গেলে বাজারে কাম নাই, লেবার গুলা বসি থাকে রাস্তাঘাটে, আহারে হ্যাঁ থেকে মুখের দিকে তাকাইলে আমার মনে হয় কি আমার কাছে যদি কোনো কাম থাকতো বা আমি বা কোনো কাজ করতাম হেডি দিতাম। আমার বিয়ে হইছে 4 বছর চলে, এখনো আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই। যদি আর আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় তখন কি ভিক্ষা করে খাওয়াবা? না না হেরা করতাম কি লাগে, আমি কি মরানি? হ্যাঁ আগে করবানি, আমার কি ছেলে তোর নাই? করগুম কাম পাইলে করগুম। আমার তো মনে হয় তুমি অকর্মাই, তোমার শরীরে জোর নাই, খাইলে তোমার হুয়ার জোরটাই আছে। আরে আরে ফালতু কথা, ঘরের কথা বাইরে আসি বল কেন? হ্যাঁ যেটা আচ্ছা বাইরেছি কাজের দান্দায় না বাইরেছি, তুই কি মনে করো? প্রতিদিন তো সেম কথা কয়ে বাইরে, আমি কাজের দান্দায় গেতাছি, আহতা এক যে ভাত দাও, আমি ভাতটা জোগাড় করি কোন থেকে? আরে বাবারে চলতেছে তো, তুমি তো চালাইতেছো, এক কাম করো না, তুমি একটু তোমার বাপের বাড়িতে যাই চাইল চাইল কিছু টাকা পয়সা নিয়ে আসো না। একবার আইনা খাওয়াইছি তাতে গরাস ভরে নাই। আচ্ছা ঠিক আছে আয় বাইরই, তাই দেখি যদি কোনো কাম কাজ পাই আর। কাম কাজ তো তোমার দ্বারা হবো না, দান্দা করো অভ্যাস, একখানে না পাও আরেকখানে তো যায় দান্দা করো, আর সদর হাসপাতালে গেলেও তো দান্দার অভাব নাই। আরে তুই মাইয়া ওলা মানে গলা না একটা মাইক, এখানকার মানুষ আমাকে একটা সম্মান দিয়ে চলে,
সম্মান দিয়ে কথা বলে। সামনেই সম্মান দেয়, পিছনে হালা হুমুন্দি কয়। এটা কি তোমার সামনে বলছে? হ কইছে। আচ্ছা বলছে বাদ দাও। হ বাদ দাও, মানি লোকের মান যায়, তোমার কি মান আছে নাকি তোমার মান যাব? আচ্ছা তোমার বগালে মানে চাপাবাজি শেষ? চাপাবাজি শেষ নাই, যে আজকে বাইরেইতা চাও না, যে কোনো উপায়ে টাকা কামাই করে না ঘরে ফিরবা। আচ্ছা ঠিক আছে, বাইরে বাইরে। এ গোলামের বাচ্চা, যাবি যে কইতাছস, তুই কি যে রডের কাম করা আরস না, রাজের কাম করা আরস না, স্টেশনে যায় কুলির কাম করা আরস না, ঠেলা গাড়ি ঠেলা আরস না? আরে বাবা রে বাবা, মাছের বাজারে যে পানি দোকানে পানি দিলেও তো কয়টা ঢেকা দেয়। তাতে আরা শুরুতে কি বলছি গোলাম আমার অটো চালাইতে পারো না, রিকশা চালাইতে পারো না, সিমেন্টের বস্তা টানা হারো না। সব কাজ যদি একবারে বলি দাও তো কোনটা করতাম? হ্যাঁ একদিকে মারছো আবার গোলামের বাচ্চা বলি, হ্যাঁ ইন্দোরের বাচ্চা সোজা মারা বাইকু। একবারে সোফা পাতাইলা দিমু গোলাম, কতদিন ধরে সহ্য করতাছি, তুই আজকে খেলে বাইতে আয়। মাথা খারাপ করে। চেয়ারম্যান ভাই সাহেব, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান ভাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কি বলবা? না বলতাম স্যার আর খুবই বাজে অবস্থা আছে আপনার লগে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার উপজেলা অফিসে যাইতে হবে, তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নাই। বাহ চেয়ারম্যান সাহেব বাহ, এখন শুরু হয়ে গেছে নাটক কেন? নাটক মানে? ইলেকশনের আগে বাইরে শোনারে ফকিরে ওডারে ওডারে রাত নাই দিন নাই 24 ঘন্টা আপনার পিছনে খাইছি। হ্যাঁ আপনি আমাকে কত কিছু করে দিবেন বলছেন, আর এখন আপনি ফুল দিলেন কেন? এই বেটা এই ফকিনের ফুলা, আমার পিছে খাটছস, আমি টাকা দিই নাই? হ্যাঁ খাওয়াই নেই, টাকা দিছি খাওয়াইছি, তো এই বড় বড় কথাগুলো তুই এখন বলতেছিস কেন? কেন চেয়ারম্যান সাহেব, আপনি তো ইলেকশনের আগে দিয়ে বলছেন তুই ফাঁস করলে যা চাবি যখন যেটা চাবি আমি তোকে দিয়ে দিব। এটা এই কথাটা কোন নেতা না কয়? পৃথিবীতে কোন নেতা না কয় নির্বাচনের আগে যে এটা ফাঁকা করে দিব, এটা দিব, সেটা দিব, আপনার পরে কয় না দিব? কেন বলে? না না সবই ঠিক আছে মানছি, এখন আপনার কাছে এসে খুব বিপদে পড়ি, মানে আমার একটা কামের দরকার আর বুঝছেন। তো তোর কাম আমি কি কামলে বই রয়েছি? কি কাম জানোস তুই? আমি আসলে এখন পর্যন্ত কোনো কাম করতে পারি না, খালি পোস্টার মারতে পারি। হ্যাঁ তো পোস্টারের কাম নাই, নির্বাচন শেষ। না সেটা তো জানি নির্বাচন শেষ, কিন্তু একটা তো কিছু করে খাইতে হইব, বহুত অত্যাচার করতেছে, না পারলে আমাকে কিছু টাকা ধার দেন অন্তত। আরে মাটি কাট, কামলা কা, এগুলা কাম করলে তো টাকা মিলবে। কামলাগিরি করবো কোনায়, মারে মজানো কোনো কাম আসেনি, মানুষের পকেটে টাকা আসেনি। দেখ রে ভাই, আমি কাউকে টাকা ধার দিই না, আর তোর মতো গরিব মানুষ টাকা ধার দিলে দ্বিতীয় তিন পরে মাইর খাবি। না ভবিষ্যতে আবার ইলেকশন হইব না, এই সময় পোস্টার টোস্টার লাগাই টাকায় মাইকিং টাইকিং করে আপনি পরিশোধ করে দিব। আল্লাহর হালা 5 বছর পর আবার নির্বাচন, হে পর্যন্ত আইবা আইসক্রিম না তুই বাঁচবি, এটা না ঠিক, তুই এসে পরিশোধ করবি। সাজদামি করস কেন? আমরা সাহায্য ধরি এই স্যার, তো কিছু টাকা দিয়ে সাহায্য করেন। মাগো হালা হালা সাজি চেয়ারম্যান সাহেব, আপনারা মারছেন, আয় গরিব বলে আপনারা রাখতে মারছেন কেন? টিয়া দিতেন না, আমরা তো কেমনে টিয়া আদায় করতে হয় এটা বাবা করেছেন আছে। ও আরে শালা গরম রে, এই দেখো কি লাগে দেও। শালার গরম, আমরা ঘামে শেষ হয়ে গেলাম। কি ব্যাপার নুরু চাচা? কি লাগবো? আরে দুটা ঠান্ডা লাগবে, কি ব্যাপার? তুমি দোকান থেকে বাইরে বসেছো কা? আরে ভাই কারেন্ট নাই, গরমের ঠেলায় বাইরে বইরিছি। ও কারেন্ট নাই, হ্যাঁ। তাহলে দুটা ঠান্ডা দাও। এই ওটা দুটা- ওটা কেটা? ওটা আমার বাচ্চা। বাতি জানা? হ্যাঁ গেরাম তো না আনছি, দোকানে বহাই দিছি। দুটো ঠান্ডা দেও তো। আচ্ছা। আইসক্রিম নাই? কি ব্যাপার নুরু চাচা? হ্যাঁ আপনার বউ না মারা গেল, তাহলে এটা কি লাগে? আপনার শালি নাকি? আরে না, এটা আমার শালি না, এটা আমার বউ। কি? হা, হা। এটা আপনার বউ? হ্যাঁ। এত কষ্ট নুট কই পাইলেন? আরে বাপুরে, আমার বউজন মারা গেছে, হ্যাঁ। তখন আল্লাহ কাছে দোয়া করছি, আল্লাহ আমার একটা কষ্ট করছে বউ দিও, আল্লাহ আমারে মিলাই দিছে। তাই নাকি? হ্যাঁ, আমি জীবনও জানি না এক বউ মরার পরে দ্বিতীয় বিয়ে করলে এত সুন্দর বউ পাওয়া যায়। আল্লাহ কাছে দোয়া করলে পাওয়া যায়। ও তাহলে আর বউটা মরে না কা? এরকম একটা কষ্ট করছে বউ ভাইতাম আমিও। বাপুরে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোর বউ মরে যাবো, মরে গেলে হরে তুইও কষ্ট করছে বউ বিয়া। ও দোয়া করতে বলি কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকের পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব বড় বউ যাতে মরে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা আমার নামে লিখে রেখো। আর তোমার নামে লিখে রাখবো। চলো চলো চলো, আয় আয়। নুরু খাতা আছে, নুরু খাতা আছে, লেখা তো 50 টাকা। ও তাছাড়া বালানি ওই ইয়ে কর, ওই যে 20 কেজি চাল দে, আর 2 কেজি ডাল, আর 5 লিটার তেল, বুঝছো তুই? আর এগুলো কি পাচ্ছে নাকি? সেটা হলো তুমি এত টাকা কোনে পাইলা? হ্যাঁ বুঝলাম না, কাজ কাম নাই, বেকারের মতো বুড়ো, তাহলে এত জিনিসপাতি কার লেগে নিবা? আরে আনলাই নয়, চেয়ারম্যান কাকার লাই। চেয়ারম্যান কাকার বাড়িতে হঠাৎ করে মেহমান আইছে, বুঝছো তুই? গুড়া গাড়া মিলাই কোনিয়ার মানে এসেছে, এখন তো বাজার সাজাই নাই হের ঘরে, ইয়াল্লাই আমাকে বলছে ইমার্জেন্সি টাইসনের দোকানে যাই এডি লই আয়।
কি কইতাছো? আমার তো বিশ্বাস হইতাছে না। হ্যাঁ, কারণ চেয়ারম্যান সাহেব তোমারে বাড়াইবো এই দোকানে, আর চেয়ারম্যান সাহেব আমার দোকানে মাঝে মধ্যে হঠাৎ আসে। এই তো তুই বিশ্বাস করছ না না, কেন? আমার বিশ্বাস হইতাছে না। ভালো লাগলো না তোর ব্যাপারটা, তোর এই সিস্টেমটা আর ভালো লাগলো না। হ্যাঁ, তাহলে তুমি 1 মিনিট চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, তাইলে হ্যালো কাকা, ওই যে টাইসন ইন্দুর বাচ্চা আমার কথা বিশ্বাস করো না। কি কানে নিচে কনসার্ট বসে দিতাম না? আচ্ছা না না, আমার কথা বলেন। হ্যালো কথা বল। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। চেয়ারম্যানের লগে তুমি কথা কইছো, চেয়ারম্যানের জিনিসপত্র কি কি লাগবে কইছো? ডাল 2 কেজি ডাল আর 20 কেজি চাল আর ওই যে তেল সোয়াবিন তেল 5 লিটার আর এগুন দুইটা আর যে পুটিকা আছে না নি বড়টা আড়া দিতে বলছি। ভাই না 20 কেজি চাইলেন, এটা বস্তা দিবি, হ্যাঁ, আর যা যা লাগে ওই যে কইলো এগুলো সব দিবি। হ্যাঁ। সবগুলা বাজার সদাই একটা কার্টুনে বইরা দিয়ে দাও। আচ্ছা দি দিছে আচ্ছা আচ্ছা। শামিম ভাই, হুম। চেয়ারম্যানের চাকরি করা কবে থেকে শুরু করলাম? আরো 2 দিন আছে, বেশি দিন না। আচ্ছা চেয়ারম্যানের লগে কইরা দিয়ে খাও। এই যে তোমার ফটোটা এনে রাখো, আমি বললাম বাহ, আচ্ছা পুরানে দিতে কি করো? সব দিছি। আচ্ছা বাবা রে কি হলো? মানে যা যা হিসাব আছে সব চেয়ারম্যানের নামে লেখো। এই যে মশলা চেয়ারম্যানের নামে লেখো। আরে গরম রে গরম। উফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টাইসন তুমি ভালো আছো? জি জি ওই পাশে। এই ভোট কেন্দ্রে তোমার দেখলাম আর দেখলাম না, বুঝছো? আর না দোকানদারি নিয়ে ব্যস্ত আছি। যাক, আমি একটু উপজেলা অফিস থেকে আসলাম, গলাটা শুকিয়ে গেছে, একটা ঠান্ডা দাও তো। ব্যস্ত ঠান্ডা দি। উপজেলা অফিসে ফ্যান বন্ধ হয়ে গেছে, বুঝছো? কি গরম, একটা ঠান্ডা দাও তো। আচ্ছা ঠান্ডা দিতেছি, কিন্তু কারেন্টটা একটু দেখেন না কি লেগে। আপনারা তো রানিং চেয়ারম্যান, এই যে কারেন্ট থাকে না একটু বড় বড় জায়গা, একটু বড় বড় জায়গা, এগুলো একটু উন্নতি করতে পারেন না? আরে ভাইরে, আমি উপজেলা চেয়ারম্যান, বিদ্যুৎ কোনো প্রতিমন্ত্রীও না, মন্ত্রীও না, এগুলো উপরের লেভেল থেকে দেখবে, বুঝো না? এই যে আপনার ঠান্ডা। আমার ঘরে মনে করে কারেন্ট নাই, তার অফিসে কারেন্ট নাই। কারেন্টের লেগে মানুষ একবার মরে যাইতেছে গা, এত গরম পড়ছে। একটু এলাকার রাস্তাঘাট, একটু এলাকার বিদ্যুৎ, কোথায় কি সমস্যা আছে এগুলো একটু দেখে। আচ্ছা দেখবো, তুমি আর আমার জ্ঞান দিও না, সবই হবে। আচ্ছা এটার দাম কত? এটার দাম 20 টাকা, আর আগের কিছু বিল আছে 3220 টাকা, মোট হয়েছে 3240 টাকা। এই, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? কই না তো। 20 টাকার একটা জিনিস খাইতেছি, এটার দাম 20 টাকা, আগের বিল আছে 2220 টাকা, এই কথা বললা কেন? হ্যাঁ, আপনি মনে হয় একটু ভুল হইতেছে, আপনি একটু ভালো করে মনে করে দেখেন। আর আমি এটা ছাড়া তো কিছু নিই নেই তোমার দোকান থেকে, মনে করে দেখবো কি আবার? আরে কি করলেন নাই মানে এতগুলা যে নিলেন, এত জিনিসপাতি, চাল ডাল, তারপরে এই যে এগুলা নিলেন। কে নিছে? আমি নিছি? আপনি নেন নাই, আপনি লোক পাঠাইছেন। ওই স্বামী মাইলো না, স্বামী আমার দোকানে আয়া কইলো কি যে চেয়ারম্যান সাহেবের বাজার সদাই এগুলো চেয়ারম্যানের টাকা দিব। আমি বিশ্বাস করি না, পরে কয় কি আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি। পরে আমি ভাবলাম যে আচ্ছা ফোন যেহেতু দিছে তাহলে মনে হয় চেয়ারম্যান সাহেবেরই জিনিস, সেই জন্য আমি আর ফোনে কথা কই নাই, আমি জিনিসগুলো দিয়ে দিছি। তুই মনে করলি কা? তুই ফোনে কথা কতি, এটা কি আমি কইছি না কে কইছে? তুই মনে করলি কা হারামজাদা? ওরে খুদারে, আপনারা কি কইতাছেন? চেয়ারম্যান সাহেব আপনার নাম কই এই জিনিসপাতিগুলো নিছে। আমি ওরে ভাড়াই নাই। ওরে কেন আমি ভাড়াবো? ও একটা গরিব তোর ছোট লোক, টোটো করে ঘুরে, ওরে আমি ভাড়াবো এত সদালে? আর আমি চেয়ারম্যানের বাড়িতে চাইল নাই, জীবনে শুনছস? চেয়ারম্যান বাড়িতে ডাইল নাই, জীবনে শুনছস? আপনি পারেন না না। চেয়ারম্যান সাহেব বুঝছি, ওই আপনারা আর আমার লগে একটা ঝামেলা সৃষ্টি করছে। আপনি যেভাবে হোক স্বামীর কাছ থেকে আমার টাকাগুলো উঠাইছেন। এই তো একটা পেশাল, ওর থেকে টাকা উড়াম, ওরা পাইলে না, ও তো টোটো করে ঘুরে। হ্যাঁ, আচ্ছা ওর লগে কি আপনি কোনো খারাপ ব্যবহার কোনো আচরণ করছেন? আরে না। ও হো, ও কিছুক্ষণ আগে আমার লোকের রাস্তায় দেখা হয়েছে, আমার কাছে চাকরি চাইলো, টাকা পয়সা ধার চাইলো, আবার কইলো, তারপর আমি ওর জুতা দিয়ে 2টা বাড়ি দিছিলাম। এই তো কি অভাবে স্বভাব নষ্ট মানুষের। এই যে লোকটা আজাইরা কোনো কাজ কাম করে না, হয়তো আপনার কাছে চাকরি লেগে গেছিল, এখন আপনি চাকরি দেন নাই, কিন্তু ওর সংসারে চাইল ডাল কিচ্ছু নাই, এইগুলাই আপনার নাম করে নিয়ে গেছে। হায় হায় রে, হ্যাঁ হারামজাদা এইভাবে আমার উপরে প্রতিশোধ দিল। এখন এইগুলোর টাকা আপনি দিতে হইব। কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় ছোট লোক। তোকে নইলে আমি জুতা দিয়ে 2টা বাড়িয়ে দিছি, তুই আমার নামে 200-300 টাকা সবাই নে, তাই বলে 3220 টাকা।